আসসালামু আলাইকুম। ভয়াবহ আকার ধারণ করেছে দেশের জ্বালানি সংকট। আমাদের দেশে এখন বিশাল জ্বালানি সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের দেশে এখন এই সংকটটা দেখা দিয়েছে। এখন পেট্রোল পাম্পগুলি প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এই যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছে তারা আজকে একটা বিবৃতি দিয়েছে যে যে কোনো সময় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, এই চেইন ভেঙে যেতে পারে, তারা পেট্রোল পাম্প বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ তারা তেল পাচ্ছে না বিপিসি থেকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে চাহিদা মতো তেল পাচ্ছে না। আর ওখানে বাইকাররা এবং গাড়ি চালকরা গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতেছে। হাজার হাজার বাইকার এক একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়িয়ে থাকতেছে এবং সেখানে তেল পাচ্ছে না। আর এই তেল না পাওয়ার কারণে বাইকার এবং যারা যাচ্ছে সেখানে গাড়ি চালক, সিএনজি চালক, ওরা গিয়ে তেল না পাওয়ার কারণে এই পেট্রোল পাম্পের মালিকদেরকে দায়ী করতেছে যে তেল থাকা অবস্থায় তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। জ্বালানি সংকট যে বিশাল আকার ধারণ করছে এটা তারা বুঝতে পারেনি। এখন এই পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজকে বলছেন যে তারা দুইটা সংকটে আছেন, এক হচ্ছে জ্বালানি পাচ্ছেন না, আর দ্বিতীয় হচ্ছে জ্বালানি না পাওয়ার কারণে এদেরকে জ্বালানি দিতে পারতেছেন না। এরা ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে পেট্রোল পাম্প ভাঙচুর করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, এজন্য তারা বন্ধ করে দিবেন। তারা নিরাপত্তা যদি পান তাহলে খোলা রাখবেন, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সরকার থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া না হয় তাহলে তারা এটা বন্ধ করে দিবেন। দ্বিতীয় হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ঘোষণা দিয়েছেন যে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করছে, জ্বালানি তেলের দাম বাড়বে। তো জ্বালানি তেলের দাম বাড়লে নিত্য পণ্য যেসব দ্রব্য আছে এগুলির দাম বেড়ে যাবে। এগুলির দাম বেড়ে গেলে তো জনগণ রাস্তায় নামবে, কারণ জনগণ গত 17 বছর শেখ হাসিনার সময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণহীন ছিল, সেখানে পিষ্ট হয়ে গেছে। এখন নতুন করে যদি আবার দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তাহলে খুব দ্রুত মানুষ রাস্তায় নেমে যাবে, আন্দোলন করবে। এখন সরকারকে এগুলি চাপ মোকাবেলা করতে হবে। সরকার আগে বলছে যে জ্বালানির কোনো সংকট নেই, আমাদের সরবরাহ ঠিক আছে, আমাদের এই আজকে 2টা শিপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, তার আগে 8টা এসেছে, তার আগে 10টা এসেছে। এখন দেখা গেছে ভুয়া, কোনো শিপই আসেনি। এখন ব্যাপক আকার ধারণ করেছে জ্বালানি সংকট। জ্বালানি সংকটের কারণে প্রথম বিপদে পড়তে যাচ্ছে বিএনপি। বিএনপির হানিমুন পিরিয়ড শেষ। বিএনপি যে এত নেতাকর্মীরা এত নাচানাচি করছেন, সংকট এক একটার পর এক একটা আসতেছে সামনে। মাত্র 1 মাস হয়েছে আপনারা ক্ষমতায় আসছেন। মধুচন্দ্রিমা আপনাদের শেষ। মধুচন্দ্রিমা উদযাপন আর করতে হবে না, এখানে ইতি। কারণ এখন ঈদের পর, রমজানের পর আপনাদের উপর এমনিতে অনেকগুলি চাপ আছে, এমনিতে মানুষের, জনগণের অনেক ক্ষোভ আছে। কারণ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আপনারা বিতর্কিত একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, এগুলি জনগণ দেখতেছে, এগুলি জনগণ ভালোভাবে নিচ্ছে না, জনগণ ভিতরে এটা নিয়ে ক্ষোভই পুষতেছে। দ্বিতীয় হলো, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনাদেরকে শপথ নেওয়ার কথা ছিল 2টা, আপনারা একটা নিয়েছেন শুধু সংসদ সদস্য হিসাবে, আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনারা শপথ নেননি। সেটা জনগণ ক্ষুব্ধ। তার আগের থেকে জনগণ আপনাদের জন্য বিরুদ্ধে আরো বেশি ক্ষুব্ধ, কারণ একমাত্র আপনারা ক্ষমতায় আসার আগে জনগণের জনরোষের মুখে পড়ছেন। সেটা 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায়, আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তারপরের থেকে নির্বাচনের আগ পর্যন্ত আপনারা দেশের মানুষকে যন্ত্রণা দিয়েছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, এগুলি করে মানুষ আপনাদের উপর এমনিতে বিরক্ত, ক্ষুব্ধ। তো এখন এগুলি সামাল দিতে হবে, আপনাদের অপকর্মগুলি যেগুলি করছেন আগে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ এমনিতে ক্ষুব্ধ। নতুন করে কোনো সমস্যা তৈরি করলে জনগণ আরো বিক্ষুব্ধ হয়ে উঠবে, রাজপথে খুব দ্রুত শক্ত আন্দোলন গড়ে তুলবে। জামায়াতের আমির বারবার আগের থেকে ঘোষণা দিয়েছেন যে আমরা কিন্তু রাজপথে নামবো। নাসিরউদ্দিন পাটোয়ারিও একটা ঘোষণা দিয়েছেন যে আমরা শেখ হাসিনার আমলের সময় বারবার নামবো না, ঠিক একবার নামবো। যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে একবার নেমে, ঠিক বিএনপির বিরুদ্ধে আমরা একবার নামবো, সব হিসাব করে একবার নামবো এবং পতন ঘটিয়ে ছাড়বো। এবং বিএনপি কোনো আওয়ামী লীগের মতো ওরকম দানবীয় রূপ ধারণ করতে পারবে না, ফ্যাসিস্ট হতে পারবে না, কারণ সেই সুযোগ নেই বিএনপির সামনে। সেই পথ বন্ধ, চাইলেও বিএনপি স্বৈরাচার হইতে পারবে না, কারণ এখন জনগণ খুব সচেতন, খুব দ্রুত জনগণ রাস্তায় নেমে যাবে, এটা বিএনপির হিসাব আছে। এখন বিএনপিকে হিসাব নিকাশ করে চলতে হবে অনেক। জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ করলে জনগণ খুব দ্রুত রাস্তায় নেমে যাবে, কারণ জনগণ নতুন করে আর কোনো ধরনের অপশাসন, দুঃশাসন, অপরাজনীতি এগুলি মানুষ পছন্দ করে না। মানুষ শান্তিতে থাকতে চায়, মানুষের দ্রব্যমূল্য যেন ক্রয় ক্ষমতার ভিতরে
থাকে সেগুলি চায়। মানুষ সন্ত্রাস নৈরাজ্য এগুলি চায় না, দখলবাজি টেন্ডারবাজি এই সমাজে এইসব অপকর্ম আর পছন্দ করে না। এগুলি মানুষে এখন বিরক্ত হয়ে গেছে এগুলির উপর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।